নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে শুক্রবার আর আজ সন্ধ্যে 7:10 পড়বে অমাবস্যা। তো সেই অমাবস্যা উপলক্ষে আমার বাড়িতে মায়ের ঘট আছে, সেটাই পূজা হবে। সেটা তো আপনারা জানেন। তবে আজকে তেমন কিছু ব্যবস্থা করব না, জানেন, কিছু না কিছু তো ভোগ বানানো হয়, সেইভাবেই আজকে চিঁড়ের ভোগ হবে। কারণ সামনের সপ্তাহে শনিবার মায়ের পূজা হবে, যেটা বাৎসরিক হয় সেটাই। তো সেদিনেই একেবারে ভালো মন্দ মাকে করে খাওয়াবো ঠিক করেছি। আর আজকে করতাম, জানেন, একটু কাজের অসুবিধা বলতে আরোহীটার খুব শরীরটা খারাপ, জ্বর হয়েছে। সকালে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, তারপরে কিছু খাচ্ছেও না আর উঠছেও না, তাই যেন মন মেজাজটা একদমই ভালো না। ছেলেপুলেকে বকি মারি যা ইচ্ছা করি, কিন্তু বেশ সারাদিন খেললে, চোখের সামনে হাসলে খেললেই ভালো লাগে, তাই না বলুন? শুয়ে থাকলে যেন একদম ভালো লাগে না। তাই বিকালবেলা একটু ওকে পপকর্ন ভেজে দিচ্ছি, কারণ মুখে কিছু ভালো লাগছে না। তাই বলি গরম গরম এটা ভাজা খেলে যদি একটু মুখটা খোলে স্বাদ। আসলে জ্বর হলে তো মুখে কিছু ভালোই লাগে না, কিন্তু ওষুধগুলো তো খেতে হচ্ছে বলুন, তার সাথে তো খাবার কিছু খেতেই হবে। দুপুরবেলা একটু ম্যাগি করে খেলো, এখন এটা করে দিচ্ছি। আর বলি 2-4টে বিস্কুট দেবো, নালেও কিছুই খাবেও না আর উঠতেও পারবে না। এইভাবে কি হয় বলুন তো? সেই জন্য না আজকে ঠাকুরের ভোগটা তেমন করে কিছু ভোগ বানানো হলো না, তাই শুধু শুকনো চিঁড়ের ভোগটাই দেব। তো চলুন ওকে এটা খেতে দিই। চুপ করে সেই বিছানাতেই শুয়েছিল, জোর করে বলতে একটু উঠে যা হোক ভুট্টাটা খাচ্ছে। চলুন এদিকে আমি আবার খাবার দাবার বানাবো, তাই জন্য ঘুগনির কড়াইটা সকালেই ভিজিয়েছিলাম, ওটা একটু এই প্রেশার কুকারে করেই ভাপিয়ে নিই। তারপরে আমি আলুটা কেটে রাখি, কারণ সন্ধ্যাবেলা ভাবছি খাবারটা তাড়াতাড়ি করেই নেব, কারণ কখন ওর আবার খেতে ইচ্ছা করে খায়, তাই জন্য ভাবছি খাবারটা রেডি রাখাটাই সেও, তাই না? তো ওকে একটু বিস্কুট দিলাম, আর আমিও 2-1টা বিস্কুট নিয়ে বসলাম, জানেন, বিকেলবেলা। ওর জন্য আজকে রান্নাও হলো না ঘরে, আর খাওয়াও হলো না। আর এমনিও আজকে অমাবস্যা, তাই জন্য ঠিক করেছিলাম যে ভাত টাত তো খায় না, যেহেতু ঠাকুরের ভোগ বানায়, আজকে তো ভোগ বানায়নি, তাও যেন প্রতিবারের অভ্যাস, তো তাই পাল্টাতে পারলাম না, ভাত খেলাম না। আর ও দুপুরবেলা একটু ম্যাগি করে খেয়ে নিল বলে যাক, ওর পেটটা ভরেছে যখন, এতেই আমার শান্তি। কিন্তু জব্দ হলো আরোহীর বাবাটা, এই বেচারিকে দুপুরবেলা আবার হোটেলে খেতে আসতে হবে। আসলে সকালবেলা যে রান্নাটা করব, ওকে নিয়েই তো ডাক্তারখানায় ছুটলাম, তখন 7:30 বাজেনি, তখনই বাড়ি থেকে বেরিয়ে গেছি। কারণ কালকে সারা রাত মেয়েটা জ্বরে উসপাস করেছে। আমি যতই জলপট্টি দিয়েছি, ওষুধ খাইয়েছি, শুধু মাথার যন্ত্রণাটাই কমেছে, কিন্তু গায়ের যে গরম ভাবটা সেটা একটুও ঠান্ডা হয়নি। সেই জন্য সকাল সকাল দৌড়েছি। এই দেখুন পুজোর জোগাড় তো আমি করে ফেলেছি, এবার বাউন আসার অপেক্ষা। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচাকিনং পর্ষাং খণ্ডখণ্ডাৎ পরহন্তি পুরুষ পরিবেন দুর্বেন পতন সহস্র সতী নমো নমো। ওম বৃন্দায় তুলসী দেবায় পিয়ায় নামি নমো নমো। ওম নেতং সিংহাদার সকায় নেতং সংকলিতে নেতং সংকুর্মায় নমো এতং সনন্তায় নেতং। আজকে অমাবস্যার জন্য অনেক জায়গাতে এই কালী পূজা হচ্ছে, আর আমার বাড়িতেও হচ্ছে। তবে আজকে তেমন একটা জাঁকজমক করে পূজা হচ্ছে না। ঠাকুরের জন্য মালা আনিনি, জানেন, শুধু এই ঘরটার একটা মালা আর পদ্ম ফুল দিতে হয়, তাই নিয়ে পূজাটা সারছি। মন মেজাজটা একদমই ভালো না, কি জানি কি হবে। মেয়েটার শরীরটা ভালো হলেই ভালো, তবে সামনে পরীক্ষা, সেটাই বেশি চিন্তা। পরীক্ষাও, পড়াশোনাও করতে পারছে না, আর স্কুলেও যেতে পারছে না। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। টাটা। পরমং পদং সদা প্রশান্তি স্নানম তদ বিষ্ণু পরমং পদং সদা প্রসন্নামি।